হযরত উমর তো আধা জাহানের খলিফাতুল মুসলিমিন ছিলেন, আধা জাহানের খলিফা উমর। ওনার শাসন আমলে এই ফিলিস্তিন, জেরুজালেম, মসজিদুল আকসা এটা বারবার ইহুদিদের হাতে গেছে। মুসলমানরা ইহুদিদের হাত থেকে এটাকে বারবার আজাদ করছে। হযরত উমরের শাসন আমলেও জেরুজালেম হযরত উমরের হাতে তুলে দিছে ইহুদিরা, কাফের মুশরিকরাই তুলে দিছে। নাও জেরুজালেম, মসজিদুল আকসা উমরের হাতে উঠায় দাও, শৃঙ্খলা চলে আসবে, তুলে দিছে। প্রথম হযরত উমর খালিদ ইবনুল ওয়ালিদ ওনাকে সেনাপতি বানায়া একটা শক্তিশালী কাফেলা ফিলিস্তিন বিজয়ের জন্য জেরুজালেম পাঠাইছিলেন। খালিদ ইবনুল ওয়ালিদের জিন্দেগীর ইতিহাস হলো, ওনার জীবনে যত যুদ্ধে সেনাপতি হয়েছে, জিন্দেগীতে কোনো যুদ্ধে কোনোদিন পরাজিত হয় নাই, জীবনেও পরাজিত হয় নাই। ওনার জীবনে যত যুদ্ধে অংশগ্রহণ করেছে, বিজয়ের মালা উনি ছিনিয়ে নিয়ে আসছে। কারণ আল্লাহর রাসূল ওনাকে উপাধি দিয়েছিলেন সাইফুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে দেয়া লাকাব আল্লাহর তরবারি। মানুষের তরবারির ভিতরে আল্লাহর তরবারি একটা ঢুকলে মানুষের তরবারির ভিড় থাকে। খালিদ ইবনুল ওয়ালিদ গেছে, যেখান দিয়ে গেছে বিজয়ের পতাকা উড়াইতে উড়াইতে গেছে, জেন্দে গেছে বিজয়ের পতাকা উড়াইতে উড়াইতে গেছে। এই খালিদ ইবনুল ওয়ালিদ ওনাকে জেরুজালেম ফিলিস্তিন বিজয়ের জন্য হযরত ওমর পাঠিয়ে দিয়েছে। উনি যা গোটা ফিলিস্তিন দখলে নিয়ে নিয়েছেন। জেরুজালেম মসজিদুল আকসার কর্তৃপক্ষ তারা বলে, তুমি আইছো, বিজয় অর্জন করছো, ঠিক আছে, যুদ্ধ লাগে নাকি? ভালো মানুষ আইলে তো আমরা এমনিই ভালো মানুষের হাতে সব তুলে দিই। আমরা তাওরাত জাবুর খুলে বসে আছি, তো এই আমলে কে আসতে পারে, কার কাছে জেরুজালেম তুলে দিতে হবে, সেই মানুষটা তো তুমি না, মুসলমানদের হাতেই তুলে দিব, কিন্তু যার কথা আসমানি কিতাবে বর্ণিত আছে তুমি সে নও। খালিদ ইবনুল ওয়ালিদ বুঝে ফেলেছেন আমিরুল মুমিনিনকে লাগবে। উনি হযরত উমরের কাছে চিঠি লিখেছেন, আমিরুল মুমিনিন জেরুজালেম চাবিকাঠি বুঝে নেওয়ার জন্য তাওরাতের আলেমরা এখানে কিতাব খুলে বসা আছে, আমার কাছে দেয় না, এটা নিতে হইলে আপনারাই। হযরত আমিরুল মুমিনিন হযরত উমর খবর পাইয়া জেরুজালেম এটা বুঝা নেওয়ার জন্য হযরত উমর বেশি গার্ড নাই, একটা গোলাম আর আমিরুল মুমিনিন হযরত উমর উটের পিঠে সওয়ার হইয়া সাহারা মরুপ্রান্তর পার হয়ে মরুভূমির মাঝখান দিয়া হযরত উমর সফর শুরু করলেন সুদূর ফিলিস্তিন জেরুজালেমের দিকে রওনা করলেন হযরত উমর। 1 মাসের পর পায়দাল সফর করে জেরুজালেম পৌঁছতে হবে, সাহারা মরুপ্রান্তর পার হয়ে যাবেন। হযরত উমর রওনা করছেন। রাস্তায় বড় আজীব গরিব কত কিছু ঘটছে, আর হযরত উমরের যে ইনসাফ, তিনি 5 মাইল নিজে উটের উপরে চলে, আর 5 মাইল গোলাম যেটা সাথে আছে খাদে মনে কয় উবরোট, আমি আরাম করছি 5 মাইল, তুই করবি আরাম 5 মাইল, ওট উবরোট। 5 মাইল আমি রশি টানছি, 5 মাইল তুই রশি টানছস, এবার 5 মাইল আমি রশি টানতে। গোলাম কয়, আমিরুল মুমিনিন আপনি রশি টানবেন আর আমি উপরে বয়ে থাকবো, এটা হয়? কয় হয়, আল্লাহর কাছে হিসাব দিতে হইব তো, এর লেগে হয়।
আল্লাহ যদি কয় তুই একা হারাম করলি কা কি কমু তখন তুই জব তুই দিবি উপর গোলাম রে ধইরা উপরে উঠাই দিছে। আর হযরত ওমর মরুভূমিতে উটের রশি টেনে টেনে এভাবে 1 মাস সফর করে জেরুজালেম। আসমানি কিতাব খুইলা যারা বইয়া রইছে এরা উমর রে দেখাই বলে হ্যাঁ আহলান ওয়া সাহলান, আসছে সেই বিজেতা এসে গেছে, কিতাবে যার কথা বর্ণিত আছে। আল্লাহু আকবার কাবীরা। উঠা দাও জেরুজালেম তারাতে। মানুষটা দামি যে আসমানি কিতাবে তার বর্ণনা আছে, কিন্তু গায়ে আছে 18 তালির জামা। তো হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, ওনার কথা খালি কিতাবে না, টোটাল সাহাবীদের জামাতের আলোচনা কিতাবের ভিতরে আছে, সেইটাও কোরআনে আছে। আল্লাহ বলেন, আমি যে আয়াত পড়ছি, যালিকা মাসালুহুম ফিত তাওরাহ ওয়া মাসালুহুম ফিল ইনজিল। সাহাবায়ে কেরামের গুণের আলোচনাগুলো শুধুই মাত্র কোরআনে বর্ণিত তা না, সাহাবীদের গুণের কথা তাওরাতে আছে, ইনজিলে বর্ণিত আছে, আসমানি কিতাবে তাদের বর্ণনা আছে। আসমানি কিতাবে কোরআনেও সাহাবায়ে কেরামের গুণের বর্ণনা আছে। সাহাবীরা আল্লাহর কাছে দামি কেন? আর কিয়ামত পর্যন্ত ইমানদাররা সাহাবায়ে কেরামের মতো ইমানদার হোক, এটা আল্লাহ চান কেন? কারণ তাদের ভিতরে ওই গুণ আছে যে গুণগুলা আমগর ভিতরে নাই, আর এমন গুণ আছে যে গুণের কারণে আল্লাহর কাছে তারা পছন্দ। গুণের কারণেই আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা প্রকৃত মুমিন। যে আয়াত তিলাওয়াত করছি তার ভিতরে কয়েকটা গুণ আল্লাহ তাআলা বলতেছেন। একটা গুণ হলো সাহাবীদের, পুরান ইমানদারদের, পুরান যুগের ওই মানুষগুলা, নবীর যুগের মানুষগুলার একটা গুণ হলো আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। কতগুলা গুণ আল্লাহ তাআলা নবীর সাহাবীদের বলতেছে। একটা গুণ হলো আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে তারা বড় সোচ্চার, বড় শক্ত। কুফরের বেলায় তারা শক্ত, বাতিলের বেলায় তারা শক্ত, তারা হকের ভক্ত। বাতিলের বেলায় তারা বড় শক্ত। আশিদ্দাউ আলাল কুফফার। আরেকটা গুণ হলো রুহামাউ বাইনাহুম, তারা নিজেরা নিজেরা আপোষে শির ও শক্কর, চিনি আর দুধের মতো ভালোবাসা মিশা যায়। এই গুণটা এই যুগে এখন নাই। এখন হলো কাফেরদের সাথে হলো দোস্তি, আমেরিকার সাথে দোস্তি, ভারতের সাথে দোস্তি। এ কারণেই তো পালায়া যায় ভারতে বয়ে থাকে মুসলমানের বাচ্চা বলে। সন্তান হলো মুসলমানের, পলায় যায় হিন্দুর ঘরে। মুসলমানরা কি কাফেরদের বন্ধু না শত্রু? কাফেররা মুসলমানের বন্ধু না শত্রু?
কাফের মুশরিকরা তো মুমিনদের শত্রু। সকল কাফেররা মুসলিম নিধনে ঐক্যবদ্ধ। যাদের সম্পর্ক কাফেরের সাথে, এরা মুসলমান নয়, এদেরকেই মুনাফিক বলা হয়। নাম লয় মুসলমানের, খাতির রাখে ইহুদির লগে নাসারার লগে, নবীকে মারার চক্রান্ত করে। এরা মুনাফিক। এমন কাফেরের চাইতে যারা মুশরিক তাদের চাইতে মুনাফিক ঘৃণ্য আল্লাহর কাছে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের 7 স্তর, এর সবচেয়ে নিচের স্তরে থাকবো মুনাফিকরা। ইসরাইল গাজার মুসলমানদেরকে বড় ঘৃণ্য কায়দায় নারী শিশু প্রতিদিন মুসলমানদেরকে শহীদ করতেছে, মারতেছে। ইসরায়েলের চতুর্দিকে আছে আরব বিশ্ব মুসলমান, চতুর্দিকে আছে। সব মিলা যদি ইসরায়েলে থুথু দেয়, ইসরায়েল থুথু নিক্ষেপ করলে এ থুথুর পানিতে ওরা ভেসে যাবে। এত মুসলমান চতুর্দিকে আছে, কিন্তু ওরা মারতেছে গুলি। এতটাই খাতির ইসরায়েলের লগে মুসলমানের, আমেরিকার সাথে এতই খাতির, তারা গুলি করে, বোমা মারে। এরা ঘৃণা ছুটতেও ব্যর্থ, ঘৃণা ছুটতে ব্যর্থ। গুলি তো অনেক দূরের কথা। তাদের সাথে দোস্তি আর শত্রুতা হলো এক মুসলিম দেশ আর এক মুসলিম দেশের লোক, সম্পূর্ণ উল্টা পজিশন। সাহাবায়ে কেরামের গুণ হলো আশিদ্দাউ আলাল কুফার, আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। তারা হলো কাফেরের বেলায় শক্ত আর নিজেরা নিজেরা আপোষে শিরসাক্ষার ভালোবাসার বন্ধনে আবদ্ধ। আর আমরা মুসলমানরা বিভক্ত, কাফেরের সাথে দুর্বল ভালোবাসায় সিক্ত। আর মুসলমানে একে অপরের দুশমনে পরিণত হয়েছি। এইরকম মুসলমানের রং দেখতে মহান আল্লাহ পছন্দ করেন না। মুসলমানের ঐক্য ভালোবাসা দেখতে আল্লাহ তাআলা পছন্দ করেন। মুসলমানরা সব কাজ জাসাদিন ওয়াহিদ, এক দেহের মতো। এক মুসলমান আর এক মুসলমানের জন্য জান দেবে, ভালোবাসা দেবে। মুসলমানের ইজ্জত সম্ভ্রম রক্ষায়, জান মালের নিরাপত্তা বিধানে জিহাদ করবে, প্রয়োজনে শহীদ হবে, আল্লাহর কাছে উঁচু জান্নাত পেয়ে যাবে। এক মুসলমান আর এক মুসলমানরে ভালোবাসবে, বাস এতেও ফজিলত। এই যে ভালোবাসা নিয়ে জানাজা পড়বে, ফজিলত। দাফনে অংশগ্রহণ করবে, ফজিলত। দোয়া করবে, ফজিলত। হক প্রাপ্য ভালোবাসা। এইটা আগের যুগের মুসলমানের ছিল, এখনকার মুসলমানের নাই, কমজোর। আরেকটা গুণ সাহাবায়ে কেরামের, তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। মুসলমানের ভেতরে ইবাদত থাকবে বেশি। এই ইমানদারের রং হলো ইবাদতের রং, সেজদার রং, রুকুর রং। মুমিনরা ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের ভালোবাসা খুঁজবে।
আল্লাহ পাকের দয়া মায়া ভালোবাসা সেজদার মাধ্যমে তালাশ করবে, কারণ আল্লাহ পাকের কাছে সবচেয়ে পছন্দ হলো সেজদা। বান্দা যখন সেজদা অবনত হয়ে যায়, মহান আল্লাহ বান্দাকে পছন্দ করেন। বান্দা যখন সেজদা অবনত হয়ে যায়, বান্দা আল্লাহ পাকের কাছাকাছি চলে যায়। বান্দার ভেতরে সেজদা রুকু যত বেশি হবে, আল্লাহর সাথে বান্দার খাতির তত বেশি হবে। যত পিছনে যাবেন তত নামাজি বেশি পাবেন, আর যত সামনে বাড়বেন তত নামাজি কম পাবেন। ঠিক না? আগের যুগের মানুষ নামাজ বেশি পড়ত, এখনকার মানুষ নামাজ কম পড়ে।